হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাস হচ্ছে বছরের শেষ মাস। বিশ্বাস করা হয় যে এই চৈত্র মাসে পদ্মমী চৈত্র মাসের প্রথম দিনটি এই মহাবিশ্বের প্রথম দিন। ভগবান ব্রহ্মা এই দিনে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন, যা চেতি চাঁদ হিসেবে পালিত হয়ে থাকে। ভগবান ব্রহ্মা হিন্দু মাস চৈত্র মাসের শুক্লপক্ষের প্রথম দিনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তিনি গ্রহ, নক্ষত্র, ঋতু এবং বর্ষণ সৃষ্টি করেন। তাই চৈত্র মাসকে অত্যন্ত শুভ মাস বলে বিবেচনা করা হয়েছে, যে এই মাসে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি শুরু হয়েছিল। চৈত্র মাসের শুক্লপক্ষের 15 দিন 15 জন দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত করা হয়ে থাকে। চৈত্র মাসের প্রতিটি দিন একজন দেবতার জন্য নিবেদিত হয়ে থাকে। ভক্তরা প্রতিদিন একজন দেবতার পুজো করেন। তাই চৈত্র মাসটি অত্যন্ত পবিত্রর সাথে পালন করা হয়ে থাকে। যে সকল ভক্তরা এই শুভ মাসটিতে বিশেষ করে ব্রহ্মচর্য পালন করে দিনটি ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের উদ্দেশ্যে উৎসর্গকৃত করে, বিশেষ করে চৈত্র মাসের রাতে, এই শুভ রাতগুলোতে যদি আপনারা বালিশের তলায় এই কয়েকটি জিনিস রেখে ঘুমাতে পারেন, তা আরও শুভ হতে পারে। কারণ এই মাসটি ভগবান ব্রহ্মা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তাই যদি আপনার রাহু কেতু অবস্থান সঠিক থাকে, তাহলে অবশ্যই চৈত্র মাসের এই শুভ দিনগুলোতে রাতে ঘুমানোর আগে বালিশের তলায় মাত্র কয়েকটি জিনিস রেখে ঘুমালে পরিবারে সুখ, সমৃদ্ধি, অর্থের বৃষ্টি আগমন হয়। পরিবারে অশান্তি, কলহ, দুর্ভিক্ষ, সম্পদহানি সবকিছু দুর্বৃত্ত হবে মা দেবীর সম্পদে লক্ষ্মীর কৃপায়। যে বাড়িতে মা দেবীর লক্ষ্মীর আগমন হয়, সে বাড়িতে চিরবর্ষিত সুখ বজায় থাকে। তাই সুখ বজায় রাখতে চাইলে চৈত্র মাসের এই রাতে বিশেষ করে বালিশের তলায় এই জিনিসটি রেখে মা দেবীর সম্পদে লক্ষ্মীকে উৎসর্গ করুন। তারও শুভ ফল হতে পারে আপনার পরিবারের জন্য। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী মা লক্ষ্মীর জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। বছরের শেষ মাস চৈত্র মাস। চৈত্র শেষ শুরু হয় নতুন বছর, নববর্ষকে স্বাগত জানায় বাঙালি। চৈত্র মাসে বাঙালি একাধিক উৎসব মেতে উঠে। তার মধ্যে রয়েছে অর্থাৎ চৈত্র মাসে শুক্লপক্ষের 15 দিনে 15 জন দেবতার পুজো করা হয়ে থাকে। প্রথমে ভগবান ব্রহ্মা, দেবী উমা, ভগবান শিব অগ্নি, দেবী গৌরী বা ভগবান শিব, প্রভু গণেশ, ভগবান নগেন্দ্র, ভগবান কার্তিকেয়, সূর্য দেবতা, মাথুরু দেব তাস, দেবী মহিষাসুর মর্দিনী, ধর্মরাজু অর্থাৎ যুধিষ্ঠির, মহিষীগণ, মহাশ্রী বিষ্ণু, ভগবান কামদেব, ভগবান শিব এবং চৈত্র পূর্ণিমা অর্থাৎ ভগবান ইন্দ্র এবং তার স্ত্রী শচী দেবী। চৈত্র মাসের প্রতিটি দিন এই দেবতার পুজো করলে সকল দেবতাদের আশীর্বাদ লাভ হয়, ভক্তদের পাপ মোচন হয়। যে ভক্তরা চৈত্র মাসের পুজো অর্চনা পালন করে এবং বিশেষ করে রাত্রিতে বালিশের তলায় এই কয়েকটি জিনিস রেখে ঘুমাতে পারেন, তাদের জীবনে সুস্বাস্থ্য এবং ধন সম্পদ লাভবিত হতে পারে। বিশেষ করে মা দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকে যদি এই নিয়ম মেনে এই চৈত্র মাস ব্রতটি পালন করতে পারেন। তো পুরাণ অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি ব্রহ্মাদেব সৃষ্টির কাজ শুরু করেছিলেন। এই মাসে অর্থাৎ চৈত্র মাসের আপনার যে কোনো কর্ম আটকে থাকলে সেই কর্ম থেকে দ্রুত সাফল্য লাভ করতে চাইলে এই মাসে অবশ্যই সূর্যদেবের পুজো করুন। ব্যবসায় উন্নতি লাভ পাবে, জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বিশেষ করে অবশ্যই আপনারা চৈত্র মাসে পিপল গাছের পুজো করবেন, তা করা অত্যন্ত শুভ হতে পারে। পিপল গাছে কালো তিল, দুধ মিশ্রিত জল অর্পণ করুন এবং প্রীত শান্তির জন্য প্রার্থনা করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই উপায় করলে পূর্বপুরুষদের শান্তি লাভ হয় এবং প্রীত দোষ দূর হয়। অর্থনৈতিক সমস্যা থেকে দূর হতে চাইলে আপনারা অবশ্যই তুলসী গাছের মূলকে হলুদ কাপড়ে বেঁধে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন। বিশ্বাস করা হয় যে এই উপায়ে আর্থিক সংকট দূর করে এবং ঘরে ইতিবাচক শক্তির সমৃদ্ধি হয়। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করতে চাইলে সনাতন ধর্মের তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয়। এই চৈত্র মাস চলমান প্রতিদিন তুলসী পুজো করুন, দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, মা তুলসীকে লাল ওড়না, ষোড়শ শৃঙ্গার সামগ্রী নিবেদন করুন। এমন বিশ্বাস রয়েছে যে এই উপায় করলে
মা লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকে। এই চৈত্র মাসে সূর্য দেবতা রাম ও মা দুর্গার পুজো করবেন। এটি করলে দেবতার কৃপায় আপনার মনের সকল ইচ্ছে পূরণ হবে। আর্থিকভাবে কখনো পিছিয়ে থাকবেন না, সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যদি চৈত্র মাসে গরুকে খাবার খাওয়ান, এতে আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন। যেহেতু হিন্দুরা গরুকে দেবতার মতন পুজো করেন, তাই চৈত্র মাসে যদি গরুকে আপনি খাওয়ান, তাহলে আপনার জীবনের সফলতা অবশ্যই আসবে। বেদ ও পুরাণ অনুযায়ী চৈত্র মাসটি অত্যন্ত শুভ, তাই এই মাসে যে কোনো শুভ কাজে আপনি করতে পারবেন। তবে শুভ কাজ করার আগে অবশ্যই দেবতাদের পুজো করে তবেই শুভ কাজ করবেন, তবে প্রত্যেকটি কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তেমনই যদি আপনারা চৈত্র মাসের যে কোনো শুভ দিনে, বিশেষ করে আপনারা এই চৈত্র মাসের মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এই কয়েকটি শুভ দিনে আপনারা যদি বালিশের তলায় এই কয়েকটি জিনিস রেখে ঘুমাতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। কিন্তু এর আগে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা দেবতার পুজো, বিশেষ করে ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ, ভগবান ব্রহ্মা এবং মা লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। দেখবেন আপনারা যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই চৈত্র মাসে আপনারা ভুল করে বাসি খাবার গ্রহণ করবেন না। তো অবশ্যই শ্রবণ করবেন, চৈত্র মাসের যে কোনো শুভ দিনে রাতে ঘুমানোর আগে বালিশের তলায় কি রেখে ঘুমালে বাড়িতে অর্থ, সুখ, সমৃদ্ধি ভরে থাকে। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমে যে জিনিসটি রয়েছে তা হচ্ছে ময়ূরের পালক। আর্থিক উন্নতি এবং ভাগ্য বৃদ্ধির আকাঙ্ক্ষা প্রায় সবারই থাকে, তাই চৈত্র মাসের এই শুভ দিনগুলোতে ময়ূরের পালক যদি বালিশে রেখে ঘুমাতে পারেন, তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক ভাবনা দূর করতে সাহায্য করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই একটি পরিষ্কার ও নিখুঁত ময়ূরের পালক বালিশের নিচে রাখলে অর্থ সংক্রান্ত বাধা ধীরে ধীরে কাটতে পারে এবং নতুন সুযোগের পথ খুলে যেতে পারে বলে মনে করা হয়। কারোর যদি রাতে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন বা ভয় দূর করতে এবং মন শান্ত করতে অবশ্যই বালিশের নিচে ময়ূরের পালক রাখা খুবই উপকারী হতে পারে। অনেকেই বিশ্বাস করা হয় যে এটি আর্থিক সমস্যা দূর করে এবং উন্নতির পথ প্রশস্ত করে। বিশেষ করে ময়ূরের পালক সৌভাগ্য বয়ে আনে, জীবনে বিভিন্ন বাধা দূর করতে সাহায্য করে। যদি আপনারা রাতে বালিশের তলায় এই ময়ূরের পালক রেখে ঘুমাতে পারেন, তো পরিবারের শান্তি, সম্পর্ক উন্নতির ক্ষেত্রে অবশ্যই চৈত্র মাসে আপনারা বালিশের তলায় হলুদ রেখে ঘুমাতে পারেন। যে কোনো শুভ কর্মে হলুদের গুরুত্ব অনেকটাই রয়েছে, তাই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে এবং পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নতি, নেতিবাচক শক্তি দূর এবং জীবনে নানা বাধা বিপত্তি কেটে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এই হলুদ যদি রেখে ঘুমাতে পারেন, তো এটি সৌভাগ্য বৃদ্ধি এবং মানসিক প্রশান্তি আনতে সাহায্য করে বলে বিশ্বাস রয়েছে। এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে বলে বিশ্বাস, মানসিক চাপ কমাতে, শান্তিতে ঘুমাতে সাহায্য করে, জীবনে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। তাই আপনারা অবশ্যই যদি সংসার সুখ শান্তি বজায় রাখতে চান, তাহলে অবশ্যই চৈত্র মাসে বালিশের তলায় হলুদের টুকরো রেখে ঘুমাতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে এলাচ খুবই কার্যকারী বলে মনে করা হয়। এটি দেবী লক্ষ্মীর প্রিয় জিনিস, তাই এটি যদি আপনারা চৈত্র মাস চলমান বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন, তাহলে অর্থ এবং চাকরি ইত্যাদি সম্পর্কিত সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। যদি আপনার পরিবারের সুখ এবং অর্থ সৌভাগ্য ভরে রাখতে চান, তাহলে অবশ্যই সর্বদা আপনি সাথে 5টি এলাচ অবশ্যই রাখবেন। এতে আপনার ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ ভরে থাকবে। যদি আপনি দারিদ্র্য থেকে মুক্ত পেতে চান, তাহলে অবশ্যই চৈত্র মাসের শুক্রবার একজন দারিদ্র ব্যক্তিকে 1 টাকার মুদ্রা দান করুন, এতে আপনার নেতিবাচকতা দূর হবে। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে 1 টাকার কয়েন। বিশেষ করে চৈত্র মাস চলাকালীন আপনারা চৈত্র মাসের যে কোনো শুভ রাতে ঘুমানোর আগে বালিশের তলায় অবশ্যই 1 টাকার কয়েন রেখে ঘুমাতে পারেন। আপনি যদি প্রতিদিন এটি করেন, তবে আপনার সামনে উপার্জনের নতুন পথ খুলে যাবে। একাধিক উৎস থেকে আপনি উপার্জন করতে পারবেন, আপনার আর্থিক অবস্থা আরও উন্নতি হবে। বাস্তু অনুসারে রাতে ঘুমানোর সময় বালিশের নিচে 1 টাকার মুদ্রা রাখলে নেতিবাচক শক্তি দূর হয়, খারাপ শক্তি হওয়ার সাথে সাথে আপনার উন্নতির পথ মসৃণ হয়ে উঠবে। তাই বিশেষ করে আপনারা চৈত্র মাস চলাকালীন এইসব ক্রিয়াকলাপ করতে মোটেও ভুলবেন না।
আপনার আর্থিক অবস্থার উন্নতির জন্য দেবী লক্ষ্মীর পুজোয় 1 টাকার একটি মুদ্রা নেবেন, তাতে মাটির প্রদীপে সরষের তেল দিবেন, তারপর এটি চালু করবেন। পুরো প্রক্রিয়া অবশ্যই চৈত্র মাস চলাকালীন 1 টাকার কয়েন আপনার হাতে রাখতে হবে, অর্থাৎ এই ক্রিয়াকলাপটি চলাকালীন আপনার অবশ্যই হাতে রেখে করবেন, যার ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং তার কৃপায় আপনার আর্থিক অবস্থা উন্নতি হতে পারে। তাই বিশেষ করে আপনারা এই নিয়ম মেনে অবশ্যই এই ক্রিয়াকলাপটি চৈত্র মাস চলাকালীন অবশ্যই করবেন। আর চৈত্র মাসে রাতে ঘুমানোর সময় অবশ্যই এই মহামন্ত্রটি জপ করতে পারলে তা আরও শুভ হতে পারে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবং বিশেষ করে মা লক্ষ্মী দেবীর এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, তার ফলে অবশ্যই বাড়িতে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। সেই মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়। এই লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি অবশ্যই রাতেই ঘুমানোর আগে 108 বার জপ করে অবশ্যই ঘুমাতে পারে, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।